উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত রোয়া বাজারে সংগঠিত হয় ত্রিপুরা মতা দলের ত্রিপুরা ওমেন ফেডারেশন তথা TWF এর পঞ্চম ফাউন্ডেশন ডে উপলক্ষে এক বিশাল র্যালি সহ যোগদান সভা। উক্ত যোগদান সভাকে কেন্দ্র করে এলাকার উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিপুল সংখ্যক দলীয় কর্মী সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামছড়া জম্পুই কেন্দ্রের ত্রিপুরা মতা দলের MDC বাবুরঞ্জন রিয়াং। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা মতা সিটিজেন ফেডারেশন ত্রিপুরা রাজ্য সভাপতি রঞ্জন সিনহা, ত্রিপুরা মতা দলের ত্রিপুরা রাজ্য সংখ্যালঘু সেলের চেয়ারম্যান শাহ আলম মিয়া। 2023 সালের পানিসাগর বিধানসভা নির্বাচনে ত্রিপুরা মতা দলের প্রার্থী জয়চুংতাং হালাম সহ দলের অন্যান্য শীর্ষ নেতা ও কর্মীরা। সবাই বক্তারা ত্রিপুরা মতা দলের আদর্শ, দলীয় কর্মসূচি এবং রাজ্যের বিভিন্ন জনগোষ্ঠীর উন্নয়নে দলের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি তারা আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেন। মিছিল শেষে যোগদান সভায় CPIM, BJP এবং জাতীয় কংগ্রেস দল ত্যাগ করে ত্রিপুরা মতা দলে যোগদান করেন 130 পরিবারের 390 জন ভোটার। নবাগতদের আনুষ্ঠানিকভাবে ত্রিপুরা মতা দলের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে উত্তরীয় পরিয়ে দলে বরণ করে নেন উপস্থিত নেতৃত্বরা। ত্রিপুরা মতা দলের নেতৃত্বরা জানান, সাধারণ মানুষের আস্থা ও সমর্থন ক্রমশ দিনে দিনে ত্রিপুরা মতা দলের প্রতি আকৃষ্ট হচ্ছে। রোয়া বাজারের যোগদান সভায় যোগদানকারীদের ব্যাপক হারে যোগদানই এর একমাত্র প্রতিফলন বলে উল্লেখ করেন তারা। অপরদিকে নতুন যোগদানকারীরা জানান, এলাকার উন্নয়ন, জনস্বার্থ ও জনগণের দাবি দাবা বাস্তবায়নের লক্ষ্যে ত্রিপুরা মতা দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা এই দলে যোগদান করেন। সভা শেষে নবাগত সদস্যদের অভিনন্দন জানিয়ে দলীয় নেতৃত্ব আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। রোয়া বাজারে অনুষ্ঠিত যোগদান সভাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। সর্বপ্রথমে ধন্যবাদ। আজকে রোয়াতে আমাদের ত্রিপুরা মতা পার্টির TWF ফিট ফাউন্ডেশন ডে প্রোগ্রামে এই প্রোগ্রামে আমাদের যোগদান সভাও ছিল। এখানে 130 পরিবার, 390 ভোটার আজকের দিনে আমাদের সঙ্গে বিভিন্ন পার্টি থেকে CPM, কংগ্রেস এবং BJP পার্টি থেকে আমাদের মহারাজার পার্টি ত্রিপুরা মতা পার্টিতে সামিল হয়েছে। আমি তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং সবাইকে যারা আমাদের সঙ্গে যোগদান করেছেন তাদেরকে আমি বলতে চাই যে ত্রিপুরা মতা পার্টি আমাদের সর্বপ্রথমে কয়লা জাতি হলো পার্টি। আমরা সকল স্তরের মানুষ, যার যার একটা ধর্ম এবং সমাজ আছে, তাদেরকে সুরক্ষিত করার জন্য আমরা বলেছি। তবে এই ADC এলাকাতে বিশেষ করে ত্রিপুরা সাদের যারা এই রাজ্যের ইন্ডিজিনাস, তাদের সুরক্ষিত জন্য আমরা যে কথা তুলেছি সেই অনুযায়ী আমরা কাজও করেছি এবং এখানে যে বিভিন্ন সমস্ত ত্রিপুরা রাজ্যের যে জনগণ বঞ্চিত আছে, যে সমাজ বঞ্চিত আছে, তাদেরকে যারা সমাজে কোনো ন্যায় দেওয়া হচ্ছে না, তাদেরকেও সহযোগিতা করার জন্য আমরা তাদের পাশেও দাঁড়াবো বলেই আমরা সব শ্রেণীর মানুষকে একত্রিত করে আমরা যেরকম আগের মহারাজার শাসনকালে আমাদের এখানে কোনো জাতি বর্ণ ভেদাভেদ থাকে না, এখানে কোনো ধর্মের ভেদাভেদ থাকে না, সেই রকমভাবে আমরা আজকের দিনে আমাদের মহারাজার নেতৃত্বে আমরা আগামী দিনে আমরা এইভাবে আমরা শাসন ব্যবস্থা থাকবো, এই করব বলে আমরা প্রতিশ্রুতি দিয়ে আমরা সবাইকে নিয়ে চলার জন্য আমরা এখানে আহ্বান করেছি এবং সবাইকে জানিয়েছি যে আমরা ত্রিপুরা মতা পার্টি আগামী দিনে আরও শক্তিশালী হবে এবং আমাদের কাছে আরও যোগদান হবে, এটা আশা রেখে আমি এখানে শেষ করছি। আমাদের প্রথম কাজটা হচ্ছে আমাদের TTADC এলাকার যে সর্বস্তরের মানুষ এখানে যে বসবাস করেছেন তাদের সুরক্ষিত করার জন্য আমাদের প্রথম স্টেপ হবে। এরপরে এখানে আমাদের জনজাতি যারা আমাদের ট্রাইবাল পপুলেশন আছে ম্যাক্সিমাম, তাদেরকে তাদের যে অধিকার দেওয়ার কথা ছিল সংবিধানের অনুযায়ী, তাদেরকে ট্রাইবাল রিজার্ভ করে দেওয়া হয়েছে এখানে ট্রাইবালদের সুরক্ষিত করার জন্য। তো তাদের অধিকার এখনও বঞ্চিত আছে, তাদের জায়গা জমিন কোনো এখনও তাদের নামে অ্যালট করা হচ্ছে না। ম্যাক্সিমাম জায়গা এখনও ফরেস্ট ল্যান্ড আছে,
78% ফরেস্ট ল্যান্ড আছে। এই জায়গাগুলা যাতে ল্যান্ড অধিকার আমাদেরকে দেওয়া হয়, এটা আমরা চাই। এবং এখানে যোগদান সভা হচ্ছে আমাদের মহারাজ 184 রাজার মুবাগরা রেইনপা মহারাজ প্রত্যুষ বিক্রম মাণিক্য দেববর্মাজির নেতৃত্বে এই রাজ্যের মানুষ শান্তি চায়, অধিকার চায়। আমাদের যে আইডিওলজিটা হচ্ছে মহারাজা, আমরা আগে ইউনিটি হতে হবে, আমাদের অধিকার দিতে হবে এবং আমাদের যে রাজনীতিক এবং আজকে যে ত্রিপুরা রাজ্যের যে বর্তমান যে অবস্থা, এই অবস্থা থেকে মুক্তির জন্য নিজ নিজ জাতি, নিজ নিজ ধর্মের মানুষ সবাই মিলে ঐক্যবদ্ধর মাধ্যমে আজকে মহারাজার নেতৃত্বে একটা ত্রিপুরা রাজ্যের যে সমর্থনী সভা আয়োজন করা হচ্ছে। রৌয়াতেও আমাদের পানিসাগর বিধানসভার 58 অ্যাসেম্বলিতে আজকে রৌয়াতে সমর্থন করছে। এইখানে প্রায় আপনাদের 130 পরিবার 390টি ভোটার্স এখানে তারা আজকে সমর্থন করছে এই আমাদের মহারাজার নেতৃত্বে। তো আমরা এই বার্তা দেই যে মিডিয়ার মাধ্যমে এই রাজ্যে যে আরও মানুষ যাতে এই ত্রিপুরা মোথাতে অংশগ্রহণ করে আগামী দিনের আমাদের যে শান্তি এবং সম্প্রীতি বজায় রাখতে জাতি ঐক্য ধর্ম নির্বিশেষে এই রাজ্যটা শান্তির জন্য আমি আপামর জনসাধারণের প্রতি আহ্বান রাখছি, আপনারা আসুন আমাদের সাথে অংশগ্রহণ করুন। এই আশা রাখছি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে যাতে প্রকাশিত হয়। দেখেন সর্বের সর্বাত্ম মানুষ, কারণ মানুষ যেই দিকে সমর্থন করবে সেই দিকে হবে সরকার। তো পানিসাগরেও মানুষ সাড়া দিচ্ছে। আমরা আশাবাদী আগামী দিনে পানিসাগর বিধানসভায় ত্রিপুরা মোথার জয় হবে। যেও হোক না কেন প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয় হব, এটা পরিষ্কার। আজকের যে মানে গণ সমর্থনের যে আভাস, এই আভাসে আমরা জয় হবে 2028। এখানেও আজকে আমার ব্যক্তিগত কথা বলছি, মানে ত্রিপুরা মোথাতে যোগদান করার একমাত্র উদ্দেশ্য আমি আগামী দিনের যে রাজনৈতিক ভবিষ্যৎ যে চিন্তা ত্রিপুরা মোথার, এই চিন্তাধারার উপরে আমি খুব একটু আকুল হয়ে পড়ছি এবং আমি মনে করি আমি ত্রিপুরাবাসী হয়ে আমি মহারাজার দল যদি না করি তাহলে নিজেকে আমি ছোট মনে করি। এটা আমার অধিকার হিসাবে আমি ত্রিপুরা মোথাতে আজকে আমি যোগদান করেছি। এখানে 130 গড়ে আমরা 390টা ভোট নিয়ে আমরা যোগদান করেছি। আপনার নাম? আমার নাম পঙ্কজ কুমার দেবনাথ। পঙ্কজ কুমার দেবনাথ। আপনার বাড়ি? আমার বাড়ি রোয়া 3 নম্বর ওয়ার্ড। রোয়া 3 নম্বর ওয়ার্ডে। থ্যাংক ইউ।